মাথা ব্যথা, তাই না? আমাদের কমবেশি সবারই তো হয়। আর এটা এতটাই সাধারণ একটা ব্যাপার যে আমরা অনেক সময় এটাকে পাত্তা দিই না। কিন্তু সব মাথা ব্যথাই কি সাধারণ, নাকি এর মধ্যেও লুকিয়ে থাকতে পারে বড় কোনো বিপদের সংকেত? চলুন আজ এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তো আসল প্রশ্নটা হলো, কখন একটা সাধারণ দেখতে মাথা ব্যথা আসলে একটা জীবনমরণ সমস্যার ইঙ্গিত দেয়? আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। দেখুন, এটা সত্যি যে বেশিরভাগ মাথা ব্যথাই তেমন ভয়ের কিছু না, কিন্তু মাঝে মাঝে এই মাথা ব্যথাই আমাদের ব্রেনের ভেতরে ঘটে চলা মারাত্মক কোনো সমস্যার প্রথম অ্যালার্ম বা সতর্কবার্তা হতে পারে। আর এই সতর্কবার্তাগুলো চিনে রাখাটা যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তাহলে সেই বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগগুলো আসলে কি? কোন কোন লক্ষণ দেখলে আমাদের সতর্ক হতে হবে? চলুন এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি সবচেয়ে মারাত্মক লক্ষণটার কথা, যেটাকে বলা হয় থান্ডার ক্ল্যাপ হেডেক। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? বজ্রপাতের মতো। মানে এই ব্যথাটা ধীরে ধীরে শুরু হয় না, হঠাৎ করে একেবারে সেকেন্ডের মধ্যে যেন মাথায় বাজ পড়ল। ব্যথাটা এতটাই তীব্র হয় যে মনে হবে জীবনের সবচেয়ে ভয়াবহ মাথা ব্যথা বুঝি এটাই। এবার ভাবুন, মাথা ব্যথার সাথে যদি আরও কিছু ঘটতে থাকে, তখন কিন্তু ব্যাপারটা সিরিয়াস। যেমন ধরুন, ব্যথার সাথে সাথে শরীরের যে কোনো একপাশ দুর্বল লাগছে বা অবশ হয়ে আসছে, কিংবা অসম্ভব জ্বরের সাথে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে এমনভাবে যে ঘাড় নাড়ানোই যাচ্ছে না। এগুলো কিন্তু স্রেফ মাথা ব্যথা নয়, এগুলো হলো আমাদের নার্ভাস সিস্টেমে বড় কোনো গণ্ডগোলের লক্ষণ। আরেকটা খুব চিন্তার বিষয় হল যদি মানসিক অবস্থার পরিবর্তন হয়। মানে মাথা ব্যথার সাথে সাথে মানুষটা কেমন যেন কনফিউজড হয়ে যাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে, বা হয়তো আগের মতো সজাগ বা সচেতন থাকছে না। যদি এমন কিছু হয় তাহলে বুঝতে হবে মস্তিষ্কের ভেতরে সত্যিই বড় কোনো সমস্যা হচ্ছে। তো এই যে এতগুলো রেড ফ্ল্যাগের কথা বললাম, এগুলো আসলে নিজেরা কোনো রোগ নয়। এগুলোকে ভাবতে পারেন আমাদের শরীরের একটা অ্যালার্ম সিস্টেমের মতো। ঠিক যেমন বাড়িতে আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, এই লক্ষণগুলো আমাদের জানান দেয় যে শরীরের ভেতরে, বিশেষ করে ব্রেনে, মারাত্মক কিছু একটা ঘটছে। আর সেই অ্যালার্ম বাজলে সাথে সাথেই ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, অ্যালার্ম তো বাজলো, কিন্তু এই অ্যালার্মগুলো ঠিক কিসের জন্য বাজছে? মানে এই লক্ষণগুলোর পেছনে কি ভয়ানক কারণ থাকতে পারে? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। মনে আছে সেই থান্ডার ক্ল্যাপ হেডেক বা বজ্রপাতের মতো ব্যথার কথা? ওই রকম ভয়ঙ্কর ব্যথা কিন্তু ব্রেইনের ভেতরে রক্তক্ষরণ বা হ্যামারেজের লক্ষণ হতে পারে, অথবা মস্তিষ্কের কোনো রক্তনালী, যাকে অ্যানিউরিজম বলে, সেটা ফেটে গেলেও এমনটা হয়। আর বুঝতেই পারছেন দুটোই কতটা মারাত্মক। এক মুহূর্ত দেরি করারও সুযোগ নেই। আবার ধরুন, সেই যে বলেছিলাম তীব্র জ্বর আর ঘাড় শক্ত হয়ে যাওয়ার কথা, এই দুটো লক্ষণ একসাথে দেখা দিলে সেটা মেনিনজাইটিস নামের এক ভয়ঙ্কর ইনফেকশনের কারণে হতে পারে। এটা আসলে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডের যে পর্দা থাকে সেখানকার ইনফেকশন, আর এটা খুবই দ্রুত ছড়ায়। আর শরীরের একদিক অবশ হয়ে যাওয়া, দুর্বল লাগা বা কথা জড়িয়ে যাওয়া, এই লক্ষণগুলো কেন হয়? এর পেছনে থাকতে পারে ব্রেইনের রক্তনালীতে ব্লাড ক্লট বা রক্ত জমাট বেঁধে যাওয়া, কিংবা রক্তনালীর প্রদাহ বা ইনফ্ল্যামেশন। সহজ কথায়, এগুলোও কিন্তু স্ট্রোকের মতোই একটা মেডিকেল ইমার্জেন্সি। তাহলে এত কিছু জানার পর সবথেকে জরুরি প্রশ্নটা হলো, কখন অ্যাকশন নিতে হবে? কখন আর ঘরে বসে থাকা চলবে না? উত্তরটা কিন্তু খুবই সোজা। যদি এই রেড ফ্ল্যাগগুলোর কোনো একটাও দেখা যায়, তাহলে 1 সেকেন্ডও অপেক্ষা করা যাবে না। কোনো রকম দ্বিধা না করে একটু দেখি কমে কিনা এই সব না ভেবে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মেডিকেল হেল্প নিতে হবে। তাহলে চলুন শেষবার মূল কথাগুলো এক নজরে দেখে নিই। যে 3টি বিপদ সংকেত কোনোভাবেই ভোলা যাবে না: 1. হঠাৎ করে শুরু হওয়া সেই বজ্রপাতের মতো ভয়ঙ্কর ব্যথা। 2. মাথা ব্যথার সাথে শরীরের একপাশে দুর্বলতা, অবশভাব, জ্বর বা ঘাড় শক্ত হয়ে যাওয়া। আর 3. কনফিউশন, কথা জড়িয়ে যাওয়া বা চেতনা কমে আসা। একটু ভেবে দেখুন তো, এই কয়েকটা তথ্য জেনে রাখাটা কি শুধুই সাধারণ জ্ঞান, নাকি এইটুকু জানা সময় মতো একটা জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে?